জুলাই পদযাত্রা নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রাতে টাঙ্গাইলে পৌঁছান। পরে শহরের সন্তোষ এলাকায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করে শুরু হয় এখানকার কর্মসূচি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির যে দর্শন চিন্তা তার মধ্যে মাওলানা ভাসানী রয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ। তিনি যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল সহ বিভাগীয় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে দেখি এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার হিসেবে দেখি। ভাসানী যেই রাজনীতি করে গিয়েছেন, যেই স্বপ্নের বাংলাদেশ, যেই মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানীর পথ অনুসরণ করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় এনসিপির পথসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সবাই যোগ দিতে আসছেন কর্মী সমর্থকরা। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, পথসভা বা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে কখন শুরু হতে পারে? এ উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? গতকাল থেকে প্রস্তুতি রয়েছে এবং গতকালকেই কিন্তু এনসিপি নেতৃবৃন্দ টাঙ্গাইল এসেছেন। তারা রাত 11টা নাগাদ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি দল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে মাওলানার মাজার রয়েছে সেখানে কবর জিয়ারতের মাধ্যমে তাদের এই কর্মসূচি শুরু করেছে। আজকে 10:30টায় একটি র্যালি হওয়ার কথা রয়েছে এবং র্যালিটি ডিস্ট্রিক্ট গেট থেকে শুরু হয়ে এখন যে জায়গাটাতে আছি নিরালা মোড় এলাকায় এখানে একটি পথসভার আয়োজন করা হয়েছে। এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে। পুলিশের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, এপিবিএন এর অন্তত 70 জন সদস্য, এছাড়া 7 শতাধিক পুলিশ সদস্য এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। অর্থাৎ বলা যায় যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আজকের এই অনুষ্ঠানকে নিরাপদ করতে রয়েছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে চলে আসতে শুরু করেছে এবং যেসব মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করবে তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো নেতৃবৃন্দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের এই অনুষ্ঠানটি 10:30টা নাগাদ এই মেলাটি শুরু হবে, র্যালিটি শুরু হবে এবং 11:30টা নাগাদ এখানে আমি যে জায়গাটাতে আছি এইখানটাতে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, তিনি যেটা বলেছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যেটা বলছিলাম, এর সাথে কিন্তু বিজিবিও রয়েছে, এপিবিএন এর পুলিশ সদস্য রয়েছে, সাদা পোশাকধারী পুলিশ রয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। ইতিপূর্বে এই জেলা শহরে কোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এ পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু আমরা ইতিপূর্বে দেখিনি। তো পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে এই সমাবেশটি পরিচালনা করতে তাদের যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সে সকল পদক্ষেপ নিয়েছে এবং আশা করা যাচ্ছে যে বেলা 11:30 নাগাদ এই পথসভাটি শুরু হবে। এনসিপির কর্মসূচি নিয়ে টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।